ধন্যবাদ চমৎকার একটি মিউজিক। হ্যালো আজকে সাউন্ডের কথা বলতে বলতে আমি পুরো ক্লান্ত। বকশিসটা দিতে চাইছিলাম কিন্তু দিতে চাইও আবার কেন জানি দিতে পারি টাকাটা বের করে আবার পকেটে রাখি। সাউন্ডটা বাড়ানো। হ্যাঁ হ্যালো হ্যাঁ এরকম বাড়তি থাকতে হবে। এরপরে কমলে কিন্তু দিব তো নাই, জরিমানা করব। আর আতেন না আর আতেন না করুম 1000 আপনারা সবাই আছেন কেমন? ভালো হ্যাঁ ভালো ভালো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছিলাম আর কি, এই মুহূর্তে অতটা ভালো না। কারণ বাবাজি চমৎকার ভাবে আমার যা কথা ছিল জবাব করেছে, সুন্দর। কিন্তু কতগুলি কথা সে বলল, আমাকে সে দোয়া করলেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ যার মন ভালো দিল ভালো সেই দোয়া করতে পারে, এটা অনেক বড় একটা লক্ষ্য। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বললেন যে আজকে পালা হবে রশিদ সরকার আর মমতা। বাবা রে, আপনি হয়তো আপনার দয়ালের কাছ থেকে আপনার উস্তাদের কাছ থেকে ওইটা অর্জন করছেন, আমি তো অধম এখনো পারি না। আমি আমার উস্তাদের নামটা নিয়ে চলি, চেষ্টা করি যেন আমার দ্বারা কোনো মানে নামের কোনো অপমান না হয়। আমি মালিককে সবসময় বলি যে আমি যাকে উস্তাদ বলি আমার এই বলার মধ্যে যেন আমার উস্তাদও খুশি থাকে, আপনারাও খুশি থাকেন, মালিকও যেন খুশি থাকে, আমার নামটা যেন সেই মানটা আমি রাখতে পারি। আমি তার মতো গাইতে পারবো না, কারণ আমি মমতাজ না, কিন্তু আমি ওই যে তার আদর্শটা নিয়ে চলি। এবার বলে যেমন দিবেন তেমন পাবেন। হ্যাঁ আমি তো তাই চাই, অবশ্যই অবশ্যই যেমন দিবেও তেমনই পাবো, এটা তো আমি জানি। কারণ এটা হলো পালা গান, কথায় কথায় পয়েন্টে পয়েন্ট হলো মায়ের। আমি যেমন দেব তেমন পামু, এটা আমি আশা করেই প্রশ্নটা করছি, কিন্তু বিষয়টা একটু উল্টায় গেছে। বিষয়টা কি, উনি বললেন যেমন দিবেন তেমন পাবেন, আমি যেমন দিছি, হ্যাঁ আপনি তো আমারে তেমন দিলেন না। বুঝবেন না বাবা কেমনে? কেমনে কেমনে কোন তো আমি প্রশ্ন করছিলাম কয়টা কি বাবা? হ্যাঁ আমি মূলত প্রশ্ন করেছিলাম আমার একের মধ্যে, আমি যেখানে প্রশ্ন করেছি দুইটা মিলেই একটা প্রশ্ন, অরিজিনালি দুইটা প্রশ্ন করছি। বুঝতে হবে বুঝতে হবে। তো বাবাই দাঁড়াইয়া সেইতে আমারে মোটামুটি 4টা প্রশ্ন করছে। এখন আপনারা কোন আপনার কাছে বিচার দিই, আমি যা দিলাম কেমনে ফেরত পাইলাম? বেশি দিল না আমারে? হ্যাঁ দুইটা বেশি করছেন না? উনি আমারে 4টা প্রশ্ন করছেন, আমি যদি 8টা করি কেমন হইব? কেমন? খুব ভালো খুব ভালো, সেরকম হইব সেরকম হইব। যাক প্রশ্ন যেহেতু করছেই, ওই আমার রশিদ চান একটা অ্যালবামের মধ্যে বলছে, অনেক স্টেজে সে বলতো কয় ভক্তি দিয়ে নাকি 3.5 পোয়া দেয়। আমার বাবা আমারে বললো যে আমার মা জননী, আসলে এটা এখন না, আমি যখন খুব ছোট গান করি না তখন থেকে জালাল কাকা যখন আমাদের বাসায় যাইতো বা দরবারে দেখা হইতো, আমাকে সত্যিকার অর্থে ছোট থেকে মা জননী, মা ভালো আছে, আম্মা জান ভালো আছে, এইভাবেই আমাকে ডাক দেয়। তাহলে মায়ের এত সুন্দর ভালোবাসা মহব্বত কইরা প্রশংসা কইরা এ কামটা করলেন কি আপনি? কি কাম করলেন? তাহলে এটা কি বাবা? তাহলে আমার দাদার বাণীটা মনে পড়লো না? ভক্তি দিয়ে 3.5 পদ দিল না বাবা আমার? যাক দিছে, ভালো লাগছে, আল্লাহ আরো দিক জ্ঞান বুদ্ধি। এটা কেন দুটা বেশি করুক, সমস্যা কেন বললাম? সে আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবারও বড় ভাই, ঠিক আছে, কিন্তু ওই যে আমার মা বলছে এই জায়গায় হিসাব করতে গেলে সে আমার সন্তান, এই জায়গায় হিসাব করতে গেলে আমি এটা তাকে বলতে পারি। সেই হিসেবে বলি বাবার আল্লাহ জ্ঞান বুদ্ধি দিক, যে মারে জানি এইভাবেই সে কয়। এবার আমি উনি
একটা প্রশ্ন করেছে আমাকে, 4টার মধ্যে একটা প্রশ্ন আছে, তার মধ্যে যে নবুয়ত, নবীর যুগ তো খতম হয়ে গেছে, এখন হচ্ছে বেলায়েতের যুগ। তাহলে বেলায়েতের যুগে আমার নবুয়তের অবস্থানটা কোথায়? নবুয়তের অবস্থানটা হচ্ছে যেখানে নবী সেখানেই তো নবুয়ত। কি বাবা, তাই তো, নবুয়তের মালিক নবী না, মহর নবুয়তে, যেখানে আমার নবী সেখানে তো নবুয়ত। তাহলে আমার নবী আনফাসের সাথে যাওয়া আসা করে সদা সর্বদা, এখানেই হলো আমার নবুয়তের অবস্থানটা। শুধু তাই না, সাধকের একটা গান এই বিষয়ে আপনাকে আমি শোনাই, তারপরে বাকি যে প্রশ্নগুলো করছেন আমি এটা জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে নবুয়তের বয়স ধরে, নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি, কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে, নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি, কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? যাইয়া দেখো পীরের ধারে 40 বছর আগে কাউরে, দয়ালে মুর্শিদ কাউরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি। যাইয়া দেখো পীরের ধারে বাবা 40 বছর আগে কাউরে, দয়ালে মুর্শিদ কাউরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি। ভক্তের ভিতরে নূরের আলো জ্বালিলে, ভোলা মনে রে, ভক্তের ভিতরে নবী আলো জ্বালিলে, সেথায় নবীর নূরের আলো জ্বলে, নবীর নূরের আলো জ্বলে, নবীর নূরের আলো জ্বলে চতুর্বর্ণ, অনাহতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে, বেলায়েতে পিরাউলিয়া নবুয়তের বাতাস পাইয়া, কেউ তো হুবিল পাইয়া ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি। বেলায়েতে পিরাউলিয়া নবুয়তের বাতাস পাইয়া, তাই তো হুবিল পাইয়া ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি। ভবরঙে ফুল ফুটেছে নবীর নূরে জ্যোতি, ভবরঙে ফুল ফুটেছে নবীর নূরে জ্যোতি। দেখো বেলায়েত মাতুনে রেখে, বেলায়েত মাতুনে রেখে নবুয়ত, জাহিরাতে কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তির অংশ দিয়া নায়ে বাবা নাইয়া, দয়াল নবী নায়েব হইয়া জ্বালাই মোমের বাতি, জ্বালাই মোমের বাতি, নবুয়তির অংশ দিয়া নায়ে বাবা নাইয়া, দয়াল নবী নায়েব হইয়া জ্বালাই মোমের বাতি, জ্বালাই মোমের বাতি, জ্বালাই মোমের বাতি। আসরেতে দয়াল নবী করিও সাফায়াতি, ওলো ভীমান মরে, আসরেতে
আস্তে এই গানটা কেন ধরলাম, ওই যে নবুয়তের কথাটা বলেছে, কোথায় অবস্থান এটা তো আমি বলে গেলাম, এই কথার পরিপ্রেক্ষিতে আমার গানটা আসছে। নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি, জানো কি সেই নবুয়ত? কিভাবে? যাইয়া দেখো পীরের দ্বারে 40 বছর আগে কাউরে দয়াল মুর্শিদ দেয় না আসল মতি। ভক্তের ভিতরে নূরের আলো জ্বলিলে সেথায় নবীর নূরের আলো জ্বলে চতুর্বর্ণ অনাহুতি। যাইয়া দেখো পীরের দ্বারে 40 বছর আগে কাউরে, বাবা পীরের দরবারে গেলে 40 বছর না কাটানোর পর আপনার সাধনায় আপনি পরিপূর্ণ হবেন না। আপনার 40 বছর যে পর্যন্ত না কাটাবেন, ওই যে দয়াল মুর্শিদ আসল যে মতিটা, এটা কখনো কোনো ভক্তকে দিবে না। এই যে নবুয়তের যে বয়সটা আপনি 40 বছর আগে কাটান, কাটানোর পরে আপনার বেলায়েতের আগে আসবে আমার নবীও, আগে কি নবুয়ত। এই যে 40 বছর, আপনি 40 বছর পর যখন আপনাকে আপনার গুরু আপনাকে খেলাফতি দিবে, তার আগে আপনার এই যে নবুয়ত প্রাপ্ত হইতে হবে, আপনার নবুয়তের কর্ম করতে হবে। নবুয়তের কর্ম করার পরে সেখানে আপনার একটা নূরের আলো জ্বলবে। আমি আগেই বলেছি, যেখানে আমার নবীর নূর সেখানেই নবুয়ত। আপনার কর্ম করার পরে যখন সেই ভক্তের ভিতরে সেই নবীর নূরের আলোকিত আলো জ্বলবে, সেখানে জ্বলার পরে যখন দেখবে দয়াল যে প্রাপ্ত হইছে, যোগ্য হইছে, এর মধ্যে কিছু রাখা যায়, তখন আপনাকে মুর্শিদ আপনারা কিছু দিবে, বেলায়েতের যে বিষয়টা এটা আপনাকে দান করবে, তার আগে কিন্তু দিবে না। তাহলে এখানে হিসাব করে দেখেন, নবুয়তের বয়স ধরে এই 40 বছর আগে নবুয়তের কর্ম করে, তারপরে বেলায়েত। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আগে কইরা যাই, কঠিন কথা, কারণ ভুইলাও যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই যে নবুয়তের পরে তো আসছে বেলায়েত, কি বাবা, তাই না? নবুয়তের পর আসছে বেলায়েত। এক্সাম্পল একটা কথা বলি, ধরেন করিমের এই 5% জায়গা, আর করিমের হইল 5% জায়গা এই সাইডে, আর রহিমের হইল এই সাইডে 5% জায়গা। তো মাঝখানে কি একটা রাস্তা আছে না, দাগ আছে না, যেটাকে আইল বলে, গ্রাম অঞ্চলে আইল বলি না, ধান খেতে আইল থাকে না, হ্যাঁ? এই সাইড হইলো নবুয়ত, এই সাইড হইলো বেলায়েত। তাহলে নবুয়তের পর আসছে বেলায়েত, কিন্তু নবুয়তের এই বেলায়েতের যুগ আসার আগে কিন্তু একটা যুগ ছিল। বেলায়েতের যুগ আসার আগে, নবুয়তের পরে এই দুইটার মাঝখানে একটা ওই আইলের মতো মাঝে একটা যুগ ছিল, যেটাকে বলে সময়। আমি জানতে চাই যে এই দুইটার মাঝখানে বেলায়েত আসার আগে এবং নবুয়তের পরে এই যে মাঝখানের যে সময়টা যুগ ছিল, ওই যুগের নামটা কি? কঠিন। ওই যুগের নামটা কি এবং ওই যুগের প্রধান কে ছিলেন, নেতৃত্ব কে দিতেন? এটা আপনার কাছে আমি আপনার কথার পাশাপাশি আমি একটু জানতে চাই। হ্যাঁ, এটার উত্তরটা দেন, দেওয়ার পরও আমার কথা আসছে, এটা সামনের স্টেজ। আসতে আমার কাছে তিনি বড় চমৎকার প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে দয়াল নবীর এই যে মোহরে নবুয়ত, এটা তো বুকে ছিল, পৃষ্ঠে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে, যখন সৃষ্টির জগতে মোহাম্মদী নূর ভক্তি দিলেন, কাকে? আমার আল্লাহকে, জাতি নূর মোহাম্মদী নূর যখন ভক্তি দিলেন, তখন আমার আল্লাহ তাআলা দৃষ্টিটা যা পড়লো পৃষ্ঠের উপরে। খেয়াল করবেন, সেই সৃষ্টি জগতে যখন মোহাম্মদী নূর ভক্তি দিলেন,
তখন আল্লাহ পাকের দৃষ্টিটা যায় পড়লো পৃষ্ঠের উপরে। হ্যাঁ। পৃষ্ঠের উপরে পড়ার কারণে এই মোহরে নবুয়ত বুকে থেকে পৃষ্ঠে চলে গেল। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেছিলেন আমার রাসূলকে যে আপনার উম্মতগণকে, হে রাসূল আপনি আপনার উম্মতগণকে বুকে রাখতে চান, আপনার মোহরে নবুয়তকে বুকে রাখতে চান? কি কয়? আমার রাসূল সেদিন বলেছিলেন যে আমি আমার উম্মতদেরকে বুকে রাখতে চাই, মোহরে নবুয়ত আমার পৃষ্ঠে দেন। এই হচ্ছে কারণ। গেল তার এক কথা। এবার আসলো, আমি গান করেছিলাম এই মোহরে নবুয়ত সম্পর্কে, আক্কাজের একটা ঘটনা ছিল সেখানে। সে বলেছে যে এই মোহরে নবুয়ত দেখে জান্নাতি হয়েছে, কিন্তু একজন বোবা হয়েছে আবার কানাও হয়েছে। জান্নাতি হয়েছে মানে পজিটিভও আছে, এখানে নেগেটিভ সাইডও আছে। এখানে জুবায়ের ইবনে সালে আবু জাহেলের পথিক ছিল, নবুয়ত দেখে কটূক্তি করায় সে অন্ধ হয়ে গেছে এবং বোবা হয়েছে। তার নাম হলো আবুল আল বাশার। এই দুইজন ব্যক্তি নবুয়ত দেখে অন্ধ এবং বোবা হয়ে গেছিল। কেন? এটার সাইড ইফেক্ট, এটার প্রতিক্রিয়া হয়েছিল, এই কারণে তারা অন্ধ এবং বোবা হয়েছিল। এবার আসলো নবীর নূরে 18,000 মাখলুকাত, সারা জাহান, আমি আপনি সমস্ত কিছু। তাহলে নবীর নূরে তো সমস্ত কিছুই সৃষ্টি। তাহলে আবু জাহেল, ফেরাউন, নমরুদ এরাও তো নবীর নূরে সৃষ্টি। তাইলে নবীর নূরে সৃষ্টি হইয়া তারা এইরকম কাজকর্মগুলা করলো কেমনে, তাই না? তাহলে তার কথা যে সবকিছুই সৃষ্টি, তাহলে নবীর নূরে কি তারা সৃষ্টি? যদি সৃষ্টি হয় তাহলে এরকম কেন? আল্লাহ পাক আমার নূরে মুহাম্মদকে সৃষ্টি করে সেই নূর হতে সবকিছু সৃষ্টি করেছে। এর মধ্যে এই যে ফেরাউন, নমরুদ, আবু জাহেল এরাও আমার নবীর নূরেই সৃষ্টি। ছোট বাজাও, কিন্তু এখানে আস্তে আস্তে কথা বলার সময় ঘুরে কিভাবে কথা বলবো আমি? সবকিছুই আমার নবীর নূরে সৃষ্টি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে বাবা। ব্যাপারটা হইল আমাদের সমাজে ভালো মানুষ কি খারাপ হয় না বাবা? অবশ্যই কি হয় না? কেন হয়? কুমন্ত্রণায় পড়ে খারাপ মানুষের সাথে চলে, কারণ সঙ্গ দোষে হচ্ছে মানুষের রঙ্গ, তাই না বাবা? তো তারাও কিন্তু পূর্বে কিন্তু এরকম ছিল না। তারা কিন্তু সৃষ্টি জগতে নূরেই স্বীকার করে এখানে আসছে। কারো ক্ষমতা নাই যে নূর ছাড়া সৃষ্টি হয়েছে, তারাও নূরেই সৃষ্টি। কিন্তু আসার পরে ওই যে কুমন্ত্রণায়, প্রবঞ্চনায় পড়ে তারা পরে অস্বীকার করেছে, তারা খারাপ পথে তারা চলে গেল। এই হচ্ছে হিসাবটা। এবং আমার নবীজির 3টা অবস্থা, বাশারি, মালাকি, আরেক ভাব তার হাকিকি। এই যে বাশারি যে রূপটা, এটা আমার নবী মক্কায় জন্ম নিয়েছে। আমার রাসূল পাক মক্কার মাটিতে এসেছিলেন, এটা তার একটা রূপ ছিল। এই রূপটাকে, এই বাশারি রূপটাকে এই যে ফেরাউন, নমরুদ এরা হলো অস্বীকার করছে, কিন্তু হাকিকি মালাকি যে রূপটা এইটা তো অস্বীকার করে না। আমার নবী 3টা অবস্থা, তার মধ্যে একটাকে অস্বীকার করছে, আর 2টা তারা কইরাই আসছে। এই হলো তার কথা ছিল। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একটা করে গেছি, একটা করছি না বাবা প্রশ্ন? আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, এই বেলায়েত প্রাপ্ত ওলিদের কয়টা স্তর, কয়টা ধাপ, কয়টা স্তর? বেলায়েত প্রাপ্ত ওলিদের কয়টা স্তর
এবং কোন স্তরের অলিদের কি নাম, এই হলো এক কথা। এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করি। ও তার আগে একটু বললেন নেই, তোমরা তো মনেও করে কইতাছে যে যেমন তারে বুঝাটা তো ওইরকমই দিতে হইব না। তো বাবার মন হইছে আমার এতগুলা বুঝা দেওয়া যাইব, তা আমিও চিন্তা করতেছি বাবারে একটা বুঝা দেই। হ্যাঁ কি কোন, কারণ ঋণ থেকে যাবো না কোন তো বাবা, ঋণে যদি কবরে যাই তাহলে কেমন হলো না, আমি আবার ঋণ থাকি। আমার আরো প্রশ্ন তো, একজন ভক্ত তার গুরুকে বললেন যে বাবা আমি আপনার সাথে হজ করতে যাব। একজন ভক্ত আপনার মতো বেলায়েতের একজন গুরুর কাছে বললেন যে বাবা ভক্তদের কি মনে বাসনা থাকে না, দয়ালের কাছে অন্য কিছু তো জানতে চায় তাই না? তাই বলতেছে বাবা আমার খুব আশা আমি আপনার সাথে হজ করতে যাব। এখন ওই গুরু বলতেছে, বেলায়েতের গুরু বলতেছে যে হজ করতে যাবা ঠিক আছে সমস্যা নাই বাবা, কিন্তু তিনটা শর্ত আছে। কি সত্য? আমি জানতে চাই ওই বেলায়েতের গুরু তার ভক্তরে কি তিনটা শর্ত দিবে, তিনটা শর্ত কি কি, এবং ওই গুরুর নামটা কি আর ভক্তের নামটা কি, এই আপনার কাছে আমার জানার রইল। আর কিছু জানার নাই, তিনটা প্রশ্ন করলাম, আশা করি চমৎকার ভাবে তার জবাব করবেন। নবুয়তের বয়স ধরে নবুয়তের বয়স ধরে ওরে নবুয়তের বয়স ধরে নবুয়তের বয়স ধরে নবুয়তের বয়স ধরে ধীরে ধীরে খেলাফতে সেই নবুয়ত। ওরে নবুয়তের বয়স ধরে নবুয়তের বয়স ধীরে ধীরে খেলাফতে সেই নবুয়ত। সেই নবুয়ত জানো কি সেই নবুয়ত, জানো কি সেই নবুয়ত। পালার থেকে আমি একটা গান রাখলাম, আলোচনাটা খুব সংক্ষেপ করলাম তাই না বাবা? গানের মধ্যে যে কথাগুলো ছিল এটা বাবাজিও ওনার স্টেজে এটাই করেছে যে আসলে গানটা পুরোটা বুঝাইতে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আমরা দুটি শিল্পী শুধু সেই জানা কথাগুলোই আমরা একটু আবার মনে করাই দিই আপনাদেরকে। আপনারা সবই জানেন, আমাদের চাইতে আপনারা অনেক জ্ঞানের জ্ঞানী, আপনারা সবই জানেন। এই জন্য আমার পুরো গানটা আমি আপনাদের একটা ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম, আর যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করলাম। এবার আসলো বাবাজি 500 টাকা দিয়েছে মীরা পাগলার দরবারে, বললেন আমাকে কমিটিতে রাখা হয়েছে, 500 টাকা দিলাম। ভালো, এবং অনেকের কাছেই বললেন আপনারাও দিয়ে শরীক হন, কারণ বাবার দরবারে আল্লাহর ওলির দরবারে যদি আপনি 10 টাকা দেন 10 টাকার বিনিময়ে আপনি 10 লাখও পাবেন। বিশ্বাসে মিলাই বস্তু, অন্তরে বিশ্বাস থাকতে হবে। তো বাবাজি 500 টাকা দিছে, আমি ছোট মানুষ, আমি 600 টাকা দিয়ে এটা কেন দিলাম, কারণ কমিটিতে রাখা হয়েছে তাই না? আপনি প্রতিপক্ষ হিসেবে কিন্তু এবারে বাবা আস্তে আস্তে রাতটা তো গভীরের দিকে তাই না? আমি একটু বিচ্ছেদের মধ্যে যেতে চাই, কারণ আর এক স্টেজ কিংবা দুই স্টেজ পাবো এটা ভুল কথা, পালা গানের ক্ষেত্রে হয়তো এক স্টেজ পাবো, মনের একটা গান করতে পারবো না। তাই এখন একটি বিচ্ছেদ গান রাখি, তারপরে আরেকটু পরে আমরা সেই ভাবসাগরে যাওয়ার চেষ্টা করব, সেই ভাবের বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করব, আরেকটু সময় সাপেক্ষে।
ও আহা আসলে কি পিছন থেকে যারা আছেন তারা অনেক কষ্ট পান, আমি বুঝি। আমি আগেই বলেছি যে আমি পালার গানটা আমার একদিকে মুখ করে গাইতে হবে, কারণ আমার অনেক কথা লেখা থাকে, খাতায় প্রশ্ন জবাব করতে হয়। বিচ্ছেদটা যখন গাইবো তখন আমি চারদিকে ঘুরে ঘুরে গাইবো, এটা আমি আগেই বলেছি। ঠিক আছে। ভালো 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 জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালাই পুড়াই ঘাউবা নাইলি রে জ্বালা দিলি রে বুকের ভিতরে জ্বালাই পুড়াই ঘাউবা নাইলি ও জ্বালা দিলি
জ্বলি রে, দরদি নাই এ সংসারে আমার জ্বালা বলি রে।
করলাম প্রয়াত নুর আলম সরকারের লেখা গান। পায়ে ধরে করি মানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবার ভাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইলে পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জ্বলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে, লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি, জুলিয়া সরকার নাম তার জানি, মমতাজের ছাত্রী তিনি, আমার মার জ্ঞানী হইছে জ্ঞানী, তার জ্ঞানের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব, তবু থাকে অভাব। এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। পিছের কথা সামনে তুইলা ধরার অভ্যাস আমার নাই। ইব্রাহিম ইসলাম মীরা পাগল, ওজনে মানুষের মতো মানুষ হয়, মা বাবা বংশের প্রদীপ হয়ে অলির কাতারভুক্ত হয়। আমার 100 টাকা দিছে, ওরা আর 100 টাকা বেশি করে দেওয়া দরকার। কামাই করো, তারপরে আমার দিবে। এটাতে তুমি খাতা কলম কিনবে। যাও। আমাদের মুসলিম জাতির পিতা হল ইব্রাহিম খলিল, যে নামটা নামের তাৎপর্য জনমালী করে দিয়ে রক্ষা। এইবার আমার বিপদে ফেলাইছে একটা, এই রাখ বাজাইস না। আমার বিপদটা কি, ওই যে ভক্তি দিয়ে কি জানি কয়, শেরকে দেয় 3 পোয়া। আমি যদি কম দিতাম তাইলে এই কথাটা চলতো। আমি তো কম দেই নাই, তুমি আমার মা, তোমার কম দিব কে? আচ্ছা, তুমি যে কামটা করলা তাতে কি মার কাম করলা? আমি নয় তোমার 4টা জিজ্ঞেস করছি, তুমি আমার 4টা কইলা 2টা, আমি 2টাই ধরলাম। কিন্তু মার স্বভাব কি? মার কলের মধ্যে বসে বসে পোলাপান কত মার টাইয়া কামড়া, আবার ব্লাউজ টেনে খোলাইয়া কি খায়, আবার যখনই যে প্রথম দাঁত জ্বালায় কুটকুটি আবার কামড়ায়। মা ওই কামড় সহ্য করে কি পোলার চাপা পয়সা দেয় নাকি? তা তো দেয় নাই। যে তুমি যে দিলে, তুমি তো মা না, তুমি মা। ওই এলে মার কর্তব্যটা কি? মা হইলে মাটি, বেটি হইলে মাটি। মাটির স্বভাব কি? আবার বেলায়েতের উৎপত্তি, তারপরে বেলায়েত 9 ভাগে বিভক্ত, তারপরে আপনি বেলায়েতের মার্কাটি, আপনি পীর হয়েছেন আপনার মার্কাটি, ছোট বড় 5টা প্রশ্ন শেষ হোক। কিন্তু হেসে পেল 2টা প্রশ্ন। প্রশ্ন কি 2টা? কি করেন আপনারা? কথা কন না কে? আপনারাই তো রায় দিবেন। আজকের পালা মমতাজ আর রশিদ সরকার বলছিল, এক মুখে যারা 2 কথা কয় তাকে জানি কি কয়? নেবাসুরটা না? আমার মা নেবাসুরটা না, আমার মা হইলে নেবাসুরটি। কষ্ট দিলাম মা, একটু সহ্য করলে তুমি মা। আর এই কথার মধ্যে তিক্ততা নেতেন, তুমি মা না, তুমি কি মা হই? জবাব চমৎকার। এবার প্রশ্ন করছে আমার কাছে, হজে যাবে এক ব্যক্তি, তার গুরুর কাছে কয়, গুরু 3টা শর্ত দিল।
এটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার একজন ভক্ত ছিল জুবাইর। জুবাইর বললাম আমি হজ করতে যাব। আমার খাজা বাবা বললেন হজ করতে যাবে, তোমার 3টি শর্ত আছে। একটা শর্ত হলো হজে গেলে মানুষ মাথাটা কি করে নাইলা করে দেয়। তুমি হজে যাইতে পারো, দুনিয়াদারি মুখী যত চাহিদা আছে সব চাহিদা তোমার বর্জন হতে হবে। এই হলো একটা। আর কারো কাছে ঋণ থাকতে তুমি হজে যাইতে পারবে না। এই হলো 2 নম্বর শর্ত, ঋণ মুক্ত হতে হবে। 3 নম্বর শর্ত, যে কাপড়ের পোশাকটা তোমাকে পরিধান করানো হবে ওই পোশাক পরে যে হজ কইরা দুনিয়াদারির কোনো কাজকর্মে তুমি জড়িত থাকতে পারবে না। এই যে যারা হজে যায় একবার গেলে কি কয় জানি হাজি, 2 বার গেলে আলহাজ, 3 বার গেলে আলহাজ, কেউ কেউ 5-7 বারও হজ করতেছে। হজও করতেছে, এবারে এসে সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, নামাজও পড়তেছে, পরে রাইও ঠেলতেছে, আকাম কুকাম সবও করতেছে, আবার নামাজের তাগিদও করতেছে। কি বাবা, একটা কথা বলি, যেখানে মানবতা বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব রেখায়। কাজ হবে না নামাজ আর পূজা। মা বাবার ভজন নাই, আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, কোরআনের হাফেজ বড় বড় ডিগ্রি, আলাদাহার বিশ্ববিদ্যালয় থেকে মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেবন মাদ্রাসার ডিগ্রি, অনেক টাকা বেতনে আপনি ওয়াজ করে খান, মসজিদে নামাজ পড়ান, নামাজ পড়াইতে পড়াইতে ইমামতি করে কপালের মধ্যে দাগ ফেলাই দিছে। আপনার মা বাবার ভজন নাই। আমি জানা সরকার ওই ডিগ্রি আর ওই ধর্মের আপনার 4 পয়সা মূল্য কথা কইলাম, আমার কথাও কই। গরু বাড়ি মোষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাল দেন, ডাল দেন, টাকা দেন, পয়সা দেন, আপনার মা বাবার ভজন নাই। আপনার গুরু ভজনের 4 পয়সা মূল্য। ধর্মের ফাউন্ডেশন হইল মা বাবা। যেই পীরে তার গুরু তার মা বাবার ভজনের কথা কয় না, ওই পীরে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। 5 তালাক দিয়ে আসবে। কথাগুলি মনে থাকবে? আরে পাগল রে, একটা হরিণ জঙ্গলে থাকে, বাঘ শিকার করে। বাঘে কি শিকার করে? একটা মাইটা হরিণ বানাই রাখেন তো, শিকার করবে? করবে না। একটু কাছে আসি, মা খালার কাছে আসি। বাঘের মাসি হলো বিড়াল। বিড়ালে জানি কি শিকার করে? একটা মাইটে ইঁদুর বানাই রাখেন, ধরবো না? কেন ধরবো না? কেন ধরবে না? ওটার প্রাণ নাই। বাঘে বুঝে, বিড়ালে বুঝে, আশরাফুল মাখলুকাত ইনসান তুমি বুঝো না? মসজিদ, মন্দির, গির্জা বানাইছে কিনা? ম্যাটেরিয়ালস, রড, বালি, সিমেন্ট বানাইছে একজন রাজমিস্ত্রি। যে পর্যন্ত মানুষ সেখানে না পৌঁছায় ও পর্যন্ত সেটা ইবাদতের যোগ্য হয় না। আর যে যেখানেই যাক, মাওলাকে রাজি খুশি করার জন্য মসজিদ, মন্দির, গির্জা।
টিপাইবা, ঘুমা থেকে উঠো। এই যে বেলায়েতের কর্ম, মাটিটারে সালাম করো। সারাদিন আমি মাটির মধ্যে চলবো। মা তুই আমার কষ্ট দিস না, কত হাল চাষ করবো, কত গাড়ি চালাবো। তার আগে যে নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হলো ফক্রান্তির গুড়া। বেলায়েতি কর্ম, নিঃশ্বাসটা ডাইনে ধরে ওঠে। মাটিরে 3 বার মা কয়ে ডাক দে, পাউটা বিসমিল্লাহ বলে ফেলান। ফেলাইয়ে কই যাইবে, ওই যে ঋণ মুক্তি হল লাগবো, যে জায়গাতে আসার সময় ভক্তি দিয়ে আইসাও, ওই মায়ের চরণ তলে জান্নাত। মায়ের পায়ে চুমা দেওয়া, বাবার পায়ে চুমা দেওয়া, জান্নাতের চোখাতে চুমা দেওয়া। একবার মা বাবার মন সন্তুষ্টি করলে 3টা একবারই কবুল হজের সওয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। মায়ের কাছে যাও, পায়ের মধ্যে চুমা খাও। মায়ের রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলায় দেয়, ওই দেহটা নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। মায়ের পায়ে চুমা খাইলে খালি একা যেও না, ধর্ম করতে সহধর্মিনী লাগে। নিয়ে যাও তোমার বর্ডারে, তোমার সন্তান হলে সন্তান ডালে নিয়ে যাও। এটা স্বধর্ম। আল্লাহ বলছে রক্ত সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। একান্নভুক্ত একসাথে খানা খাও, খাওয়ার আগে কেউ দিয়ে খাও। বেলায়েতি কর্ম, হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজা, যেখানে মানবতাই বিপর্যয়। আজ আমি বিজ্ঞান বলি কারে, যারা কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরে। মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব শহরে। আজ আমি বিজ্ঞান বলি কাহারে, রহিমুদ্দি কলিমুদ্দি নাই তো তাদের পুঁথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে। বিজ্ঞান বলি কাহারে, 3টা একবারই কবুল হজের সওয়াব। হজ করবার গেলে, পূর্ণ হজ করবার গেলে এখন 10 লক্ষ করে টাকা লাগাই। তাহলে 30 লক্ষ টাকা ঘরের মধ্যে হজ। ওই 30 লক্ষ টাকা খরচ করবা, হজ হইব তার গ্যারান্টি আছে? আর এটার গ্যারান্টি আছে। এই জন্য ভজনের গোড়া মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করা। নবুয়ত, বেলায়েত, রিসালাত, মাওলাইয়াত, কামলিয়াত, তারপরে খিলাফত। নবুয়ত দয়াল নবীর নূর রক্ষা করা। করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম, যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? জুয়ান মরার গোষ্ঠী তো। কাঠটা কম আব্বাস ভাই, আব্বাস ভাই হলো ঘটক, বলা হইলো জালাল সরকারি। আমার আলী ভাই হইলো বুঝতাম। এখন আমার পোলালি কেবল টেনে পরে ধরে না। তো আব্বাস ভাই তো বাড়ি ঘরে গেছে, দেখছে পোলাটা দেখে পছন্দ হয়েছে। ওনার এলাকায় একটা মেয়া 5 লাখ টাকা দিব, পালসার হুন্ডা দিব, 5 ভরি সোনা দিব, ঘর সাজাইয়া দিব। তা আমি জিজ্ঞাসা করি, আব্বাস ভাই এই লোকটার মেয়ে যে বলতেছেন সে কি তরিকার মানুষ? মুরিদ হইছে। আমি আলী ভাই জিজ্ঞেস করলাম, ভাই কি খবর? কই না ভাই কামে আর খারাপ হইব না। বিয়া করাই নিয়ে এলাম সোনার চান।
নিয়ে এলাম বৌমা, হ্যাঁ বাড়ি এসে দেখি হয়ে গেছে বৌমা। 3 মাস পর্যন্ত আমার পোলা ঘর থেকে বেরিয়ে না। হ্যাঁ যাও বাইরে, হ্যাঁ চোখ গেছে গত বইরে, চাপা গেছে ভিতরে, হ্যাঁ মনে হয় সাজাল দেখা যাব। হ্যাঁ হ্যাঁ, মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে, এটা বাগরা হিসাব বলছি, হ্যাঁ নাকের নিঃশ্বাসে পোলাটার খেয়ালাই দিল। হ্যাঁ কি কয় না এরকম? কয় কয় আর আমি জালাল সরকার কই গোয়া ভালো না ওলা ছেলের দোষ। হ্যাঁ হ্যাঁ, পরের মেয়ের দোষ দেও মিয়া। কবি জসিমউদ্দিন একটা গান লিখে গেছে, দেখাছে লইয়া আগে করছে বিয়া, হায় রে ওরে বিনা খদে গোলাম হইছো, বিনা খদে গোলাম হইছো, দেখো টাকা দিয়া রে বাজে পায়া যাও রে, বাজি পায়া যাও রে, আচল ধরিয়া মাঝে আমার ভাঙানো রে, মাঝে পায়া যাও রে। এই রাখ রাখ। আচ্ছা দরুদ, এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চা চাও কোন যায়, ভাইও কোন যায়। চাষা ভক্ত ছিল খুব। আমার মিয়া ভাই কইছে যে রূপবান যাত্রা বলতে। আমার ভাইও খুব রূপবান যাত্রার প্রেমিক, আমার বাপিও কম। আর অপরের দোষ দিন কি সুশান্ত দা, আমি তো রূপবানের পাগল। রূপ চোখ বান, কোন রূপবান? হ্যাঁ দয়ালের রূপ তুই বান। কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সেনা। হয়ে যাবে, তার ভরা কি যাই রে মারা আছে মুর্শিদ নাম যার হৃদয়। ভরা সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ, মরণ। গুরু বস্তু, গুরুত্বপূর্ণ বস্তু রূপ রক্ষা করার জন্য বেলাইতে গুরু ধরতে হয়। নবীরে গলা টিপা মাইরে ফেলাইয়া নবী টবি করে কানলে কামড় না, নবীরে বাঁচাই রাখা লাগবে। নবীরে যে বাঁচায় তার নবুয়ত রক্ষা হয়। বেলাইতে নবীকে সে চিনে, আল্লাহকে সে জানে। নবত বেলায়েত রেসালতে রাসূলের রেসালত প্রাপ্তি হয়ে রাসূলের আদেশসমূহ পালন করে, নিষেধসমূহ বর্জন করে। কামলিয়াত আত্মার পরিচয় করে প্রভু সত্তায় জীবাত্মা পরমাত্মার মিলন ঘটায়। হ্যাঁ আর কামলিয়াত পাশ করলে যখন বেলায়েত দান করা হয়, তিনি জাতে খোদা হয়ে যান, ওলি আল্লাহ নাম। হ্যাঁ গেল খিলাপতি হলে 2 প্রকার, একটা আম খেলাপতি, একটা খাস খেলাপতি। হ্যাঁ খাস খেলাপতি 40 বছর বয়স পূর্ণ হইলে তারপরে দিন লাগবো। এটা আমার রাসূলের জীবনীতে 40 বছর আগে সে নবুয়ত প্রাপ্তি হয় নাই। সে সাধনা করছে কি হীরা পর্বতের গুহায়। এই আমরা তো সব সুন্নত মানি, হ্যাঁ দাড়ি রাখা সুন্নত, টুপি পরে দেওয়া সুন্নত, বিয়া করা সুন্নত, হ্যাঁ মিষ্টি খাওয়া সুন্নত। হ্যাঁ এই যে হীরা পর্বতের গুহায় যে 15 বছর 1 মাস 19 দিন সাধনা করলো, এই সুন্নত কয়জন মানি? হ্যাঁ হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। হীরা পর্বতের গুহা, হেরা শব্দ অর্থ ধারালো, গুহা হইল গর্ত। হ্যাঁ ধারালো গর্তের সাধনা হইল ইসলাম। ইসলাম হইল শান্তি। যার দেহতে শান্তি নাই, রোগ এসে গেছে, তার মধ্যে ইসলাম একটু মাইনাস হয়ে গেছে। হ্যাঁ সুস্থ দেহ মানবী জান্নাত। হ্যাঁ সুস্থ দেহ আর বাদী মুক্ত দেহের জন্যই গুরু ধরতে হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করতে গুরু ধরতে হ্যাঁ হয়। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। হ্যাঁ। মানুষের সবচেয়ে নিগুড় তত্ত্ব হলো তার জন্ম সৃষ্টি তত্ত্ব। যে পানিতে মানুষের জন্ম মার্ডার কেসের আসামি না হই। হ্যাঁ ও মা খালা, বিরক্ত হইতেছেন আপনারা? একটু কর্ম দিয়া যায়। যারা আয় রাখ
যারা মুরিদ হইয়ে আর ওই জায়গা যাওয়া সম্ভব না, আপনার সন্তানরে নিয়ে আপনি গান শুনতে আসবেন, যে কোনো ধর্মীয় মাহফিলে যাবেন, আপনার সন্তান গাঁজা করব না, বিপথে যাবে না, বন্ধুত্ব রক্ষা হবে, ধর্ম রক্ষা হবে, কর্ম রক্ষা হবে। কর্ম শুরু হবে বাসর ঘরে। যে দীক্ষা শিক্ষা না লয় আগে করছো বিয়ে, পোলাডারে ডাঙ্গর হওয়ার সাথে সাথে একজন কামিল মুর্শিদের কাছে দিয়ে দিয়ে বাসর ঘর থেকে কর্ম শুরু হয়। ধর্মীয় চেতনায় যারা গুরুর কাছে মুরিদ হয়ে স্বামী স্ত্রী বাসর করবে, ওই লাইফ পার্টনারে কোনোদিন বিবাহ আসবে না, বিরহ আসবে না, কোনো কলহ থাকবে না, গুরু কর্ম একসাথে হয়। এখানে না কলহ আসবো না, এটাই থাকে আর কি। তারপরে আর একটা বিষয়, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি। সন্তান জন্ম দেওয়ার আগে গুরু বাক্য নিয়ে জন্ম দিলে আল্লাহর অলি জন্ম দেওয়া। যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। একটা হলে মাদার জাত অলি, এই যে পীরগিরির মধ্যে দুইটা ধরন, একটা হলো পীরের পোলা পীর, এটা মাদার জাত অলি। আর একটা হলো সাধনা কইরে পাক পাঞ্জাতন পরিষদের প্রেম 5 জনকে করায়ত্ত করে সাধনা করে চিনে জেনে বুঝে ভক্তি বিশ্বাস প্রেমের মাধ্যমে মালিকের আদেশ অর্জন করে নিষেধ বর্জন করে যিনি কামলিয়াত হাসিল প্রাপ্ত হন, গুরু তার এটাইকে নিয়ে খিলাফত দিয়ে দেয়। কি বাবা? তবে ডিসির পোলা ডিসি এই জায়গা আমাকে একটু মাইনাস, বিসিএস পাস করুন লাগবো, সরকারি চাকরি হন লাগবো, প্রমোশন পান লাগবো। এই জন্য পীর ধরবেন যাই না, ভাত খাইবেন সেই না। আমার বাবা রশিদ সরকার বলছে, দুইটা কর্ম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে, দুনিয়াও খাইছে আখেরাতও হারাইছে। একটা তার বউ নির্বাচন করা। বাবা দুঃখ করে গান লাগছে, বিয়া করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি, তাকে সহধর্মিণী বানাইতে হবে। ওই নারী সতী যিনি রক্ষা করে স্বামীর রতি, এটা সাধু বাক্যের কথা। বাবারে যেখানে প্রশ্ন করছে, আমি প্রশ্নের জবাবে যাওয়ার আগে এখানে আল্লাহ তার কালামের মধ্যে প্রকাশ করেছে। কি বলেছেন? ও আল্লাহ জিনা আমানু সালাতেহিম দাইমুন, তোমরা প্রত্যেকে আমার মুমিন বান্দা যারা সালাতের মধ্যে ডুবে থাকো, সর্বক্ষণ সালাতে ডুবে থাকো। আমার একটু প্রশ্নটা করে নেওয়া দরকার। এই জবাবে যাওয়ার আগে, গানে যাওয়ার আগে আমার অভ্যাস হলে আগে প্রশ্ন করবে। একটা প্রশ্ন করুন, এখন আর দুইটা প্রশ্ন করুন না। আমি ওখানে কোথায় যাব? অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে মহাজ্ঞানী একজন মানুষ, তরিকতের একজন উজ্জ্বল নক্ষত্র, জয়গুরু আপনার চরণে ভক্তি। এবার হলো নবতের সংবিধান, আইন কানুন, নামাজ রোজা হজ যাকাত কালেমা। আমি আসবো আজকে নামাজের বিষয় নিয়ে। নবতের নামাজের মধ্যে সূরা মাউনে, নবতের কোরআনে যেটা প্রকাশ হয়েছে, সূরা মাউনে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুধ। এক প্রকার মুসল্লি। মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে। আরে খালি নামাজ পড়ে না, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা বলা হয় মুসল্লি। যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজো। এই মুসল্লি কারা? ওয়াল দুজো অনুসারী। যখন আসছিল চামড়া টাইট, আল্লাহর সাথে দিছি ফাইট, আকাম কুকাম করতে করতে এখন চামড়া হয়ে গেছে ঢিল, নামাজে যে আল্লাহর সাথে দেই মিল।
আল্লাহ বসে তোর পিঠ পেয়েছে কি সারাম চাদা সারা জীবন ভরে কি করছে আল্লাহ দেখে নাই? আমি যা মনে মনে করি আল্লাহ শুনে না? আমি যা করি তা আল্লাহ দেখে না? আমল নামার বাহিরে কিছুই যাবে না। এই জন্য আর একটা জানতে হবে পীর। আপনি রেলগাছি সামনে ইঞ্জিন আছে, ডাব্বা লাগাই দেন খালি হুক, ইঞ্জিনে টাইনা নিয়ে যাইব। কিন্তু সামনে ইঞ্জিন নাই, ডাব্বার পিছনে ডাব্বা বান্ধা থইলা, তাইলে কামে লাগবো না। এই যে খাস খেলাপতি যারা পায় তাদের একটা ভাব, আর আম খেলাপতি যারা পায় তাদের হইলে আর একটা ভাব। কিন্তু আমি তরিকতের মানুষ, আমি জানি পুরা তরিকত মিলে আমরা ঐক্যজোট। আহলে বায়াত উদ্ধারের একটা রাস্তা। এই রাস্তা আমরা কর্ম করতে পারিনি, আমরা গুনাহগার। অনেক কিছু হয়ে গেছে। নবুয়ত বেলায়েতের মাঝখানের যে অধ্যায়, সে অধ্যায়টা কি? সে যুগটা কার যুগ? পাই ধরলাম, এখন কথা কইবেন না, আগে একটা গানে যাই। আদেশ নির্দেশ এই দুনিয়ায়, এই দুনিয়ায় মালিকের আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরো সইয়া দেখ না চাইয়া। তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। বাপরি দেখাই এক লোক জান্নাতে যাবে নবুয়তে। এখনো তরিকতে বেলায়েতি যুগে যারা ওই নবুয়তের কর্মটা পীর মুর্শিদের মাধ্যমে করে, তারা ওই বাবরি দেখায় চুল দেখাই জান্নাতে যাবে। তুমি একটু বইলো খালা এই নবুয়তের কর্মটা কিছু মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া আমার বাজার, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া। মীরা পাগল আফাজ দয়াল মানুষ আর জিন, মানুষ আর জিন এই দুইজনা নজরুল বাজান জপে মাওলার তসবিহ দানার, জপে মাওলার আরো সে দাঁড়াইয়া। দেখো সেই তসবিহ শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি, সেই তসবিহ রশিদ বাবা মীরা পাগল সেই তসবিহ শব্দের রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। নবীন শুনে মুশাহেদায় বইয়া সিরাজ চান, নবীন শুনে মুশাহেদায় বইয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার, দেখ না কলবের আয়নাটা খুলিয়া, আমার দেখ না কলবের আয়নাটা খুলিয়া, আমার
জমিদার কোন ভয়তার আসল সেন্টার রুম দেখ না কলগের আইনাটা খুলিয়া আমার বাজারে আগনা করবে রাইনাটা খুলিয়া আমার বাজারে আগনা করবে রাইনাটা খুলিয়া ওরে তুমি মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন বাজার মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন চলবে রাইনা খুলবে সেই দিন মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন চলবে রাইনা খুলবে সেই দিন মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন চলবে রাইনা খুলবে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা তায়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা তায়া তৌহিদের সাগরে ডুবিয়া যাদের কলবে এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাগানে প্রতিষ্ঠা লাগিয়া আমার বাগানে মালার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া তরিকার ভাই যাদের কলম যাদের কলবে এইরকম বিশেষ পালন করে মালিকের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আরে এই ভাবটাজার সামনে আছে তরিকার ভাই এই ভাবটাজার সামনে আছে সালাত সাগরে ডুবতি আছে এই ভাবটাজার মীরা পাগল রশিদ বাবা বল্লাবাড়ি আকবর চান মোস্তফা চান এই ভাবটাজার সামনে আছে সালাত সাগরে ডুবতি আছে সরকার রশিদ বলল মসজিদ ঘরে কপাল ঘাল করিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা তায়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা তায়া তৌহিদের সাগরে ডুবিয়া সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেখুন সকালবেলা বাচ্চা দেখুন সকালবেলা বাচ্চা দেখুন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুজন বলতে পারি খুব আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে ধন্যবাদ আর পুণ্যবৃত্তি ধন্যবাদ তারে আমার প্রশ্ন জবাব করে গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিব তারে আমি বলবো কথা ধীরে ধীরে শুনে নিবেন লক্ষ্য করে শুনে নিবেন লক্ষ্য করে বলবো খোলা মেলা এই তো বুদ্ধির খেলা
এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চাদের দোল, সকালবেলা বাচ্চাদের দোল, সকালবেলা বাচ্চাদের দোল, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। নবুয়তের পরে বেলায়েতের আগে একটা যুগ রয়। বেলায়েত ওই সময় কোথায় পাইল? এই মাঝখান থেকে ওই যুগটা জানিবারে চাই। বেশ তো ভালো জিজ্ঞাসার জিজ্ঞাস চমৎকার, আসলে তো আসল কথা বলিবার দরকার। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন দর্শক শ্রোতা, শুনে নিবেন দর্শক শ্রোতা, শুনে নিবেন দর্শক শ্রোতা, করবেন না কেউ হেলা, এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে সকালবেলা বাচ্চাদের দোল, সকালবেলা বাচ্চাদের দোল, সকালবেলা বাচ্চাদের দোল, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন হয়। এবার সুরে সুরে বললে কথা বোঝা হবে না, সুর ছন্দ ছেড়ে দিয়ে কথা কীর্তনে যায়, ভাবের কথা জোড়া গাথা বলিবার চাই। গুরুত্বপূর্ণ কথাটুকু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমার দয়াল নবী পর্দা নেওয়ার পর আহলে বায়াত রেখে গেলেন। দয়াল নবী মাওলা আলীকে দিলেন, মাওলা আলী ইমাম হাসান হোসেনকে দিলেন। ইমাম হাসান হোসেনের পরে কিন্তু সরাসরি বেলায়েতটা জয়নাল আবেদিনকে দিয়ে দিতে পারে নাই। এই জায়গার যুগটাই হলো জিজ্ঞাসা জুলেখা সরকারের। এই জন্য আস্তে একবারে কথাটা জবাব দিয়ে নি ছোট করে। আমার দয়াল নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে, একটু পরে মাওলা আলী সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাবা এই সময় উঠা বসা করলে কষ্ট পাই, সারা রাত্রের ফসল কিন্তু একটা মুহূর্তে আসে, আসে না আশেকের খোরাক। চাতক পাখির মতো যারা তাকিয়ে আছেন, আমি কি দেখতেছি না যাদের গুরু প্রেম, গুরু ভাব কেমন, রসিকের ভঙ্গিতে যাচ্ছে না। এখানে অনেক চাতক পাখি আমার মতো, আমি যেমন অভাবী, অনেক অভাবী মানুষ এখানে আছে। আমি যেমন মাওলার কাছে পানা চাই, এখানে অনেকেই পানা চাওয়ার আছে। কারটাকে কোন দিনের উছিলা করে জীবনের উদ্ধার একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলেন আমি আশেকের চোখের পানিটা দোজখের আগুন নিভিয়ে দেব। আল্লাহ রাসূল পীর মুর্শিদ ওলি আল্লাহ মাতা পিতার কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে, এক জাররা একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় এক জাররা। ওই মিশরের নীল হ্রদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশিকের আমলনামার মধ্যে। জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যত কান্দে পারের সম্বল বাঁধে, কার কাছে কাঁদবে? এই পাক পাঞ্জাত না হল ভাইয়া, যাদের বিন্দু বৈসর্গ প্রেম যার মধ্যে আছে, ওই দেহটা দোজখে যাবে না। সূরা 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে আমার দোস্ত, ইয়া হাবলি উম্মতি বলে কান্দো, তোমার রিসালাতের বদলা তোমার উম্মতের কাছে তুমি কি চাও? যা চাইবে আমি আল্লাহ সাক্ষী হয়ে থাকবো। তোমার উম্মত যদি দিতে ব্যর্থ হয় তার জন্য সুপারিশ করতে পারবে না। আমার রাসূল নামাজ রোজা হজ যাকাত কালাম কিছুই চাই নাই, চাইছেন আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া আমার উম্মতের কাছে আমি আর কোনো প্রতিদান চাই না। এই পরিবার বর্গ 5 জন, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন আর দয়াল নবী মোস্তফা, এই 5 জন মিলেই পাক পাঞ্জাত। বিন্দু বিসর্গ প্রেম। তো 4 জন বসা, এই গ্যাপটা থাকবে। আওলাদের রাসূল, নবীর বংশধর, মাদার জাতলি, তাদের
খেলাফত নিতে হয় নাই, যেটা আল্লাহ বিভিন্ন সময় নবীদের পাঠাইছে ঐশ্বরিক শক্তি দিয়া। আজ করে কেউ ঠিক তেমনি ঐশ্বরিক শক্তি দিয়া, তারপরে থেকে কিন্তু আমরা হলো ভাইয়া সিলসিলা আছে। এই যুগটা কেমন, ওই যে 5 জন মসজিদে নববীর বারান্দায় বসা, যাদের খাতিরে দুনিয়া বানাইছে, আলাপ হইতেছে আমরা সৃষ্টির মূলে 5 জন। এখন আমরা 5 জন আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই 5 জন কবর জুদা হব না। প্রত্যেকটা দেহের মধ্যে আমার পাক পাঞ্জাতন আছে, 5 জন আছে। নূরে নবী, বাতাসে আলী, জ্ঞানের ঘরে আলী, আলিমুন দরজা, আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়, এলমে শহর আমার রাসূল, দরজা হলো মাওলা আলী। রাসূলের সাথে দেখা হবে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার দেখা হবে। আগুনের ঘর বড় ইমাম, জহর মৃত্যু রং হয়েছিল কালো, আগুনের রং কালো। মা ফাতেমা মাটির ঘর, পানির ঘর ইমাম হোসাইন। এই পানির কর্ম করলে হোসেনের দেখা পাওয়া যায়, আগুনের কর্ম করলে বড় ইমাম, মাটির কর্ম করলে মা ফাতেমা, বাতাসের কর্ম করলে মাওলা আলী, নূরের কর্ম করলে নূর নবী। এই পাক দেহ 5 জন থাকতে কোনো অপবিত্র যেন স্পর্শ করতে না পারে, যার নাম পাক পাঞ্জাতন। আল্লাহ খুশি হয়ে গেছে, হাউজে কাউসার পাওয়ার আগে যুদ্ধ হবে না এই 5 জন। প্রেম এত সূক্ষ্ম বিষয়। জিবরাইল আমিনকে বললেন, যাও জান্নাতে থেকে 4 টুকরা কাপড় দিয়ে আসো। আল্লাহর নির্দেশে জান্নাতের 4 টুকরা কাপড় এনে আমার দয়াল নবীর কাছে পৌঁছায় দিয়ে, কানে কানে কিছু কথা, প্রয়োজনীয় কথা, দরকারি কথা বলে জিবরাইল আমিন চলে গেছে। এই 5 জনের পাক পাঞ্জাতনের কথা যখন হইতেছিল, আমার রাসূলের মুখটা ছিল উজ্জ্বল, মিষ্টি মিষ্টি হাসি ছিল। কিন্তু জিবরাইল কি দিয়ে গেল, কি বলে গেল, আমার রাসূলের চেহারা পরিবর্তন হয়ে, হঠাৎ কোনো দুঃসংবাদ যদি আসে, মানুষের চেহারা যেমন পরিবর্তন হয়, আর দুঃসময়ে যদি কোনো কাছের মানুষ পায়, মানুষের আবুকে আরো বেশি করে বাইরে যায়। এই 4 জন কাছের মানুষ, রাসূলের চোখে পানি। দেখেন, কোন বাবার চোখে পানি দেখলে সন্তান সইতে পারবে না, সন্তানের চোখে পানি বাবা সইতে পারে না। কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। ওটা আপনি তাই কলিজাই লাগে, অন্য কেউ হইলে কলিজাই লাগতো না। কেমনে লাগে? বাবা, আমার মা ফাতেমা, অভাব জান, আমি তো আর সইতে পারতেছি না, তুমি কেন কান্দো? কে আসলো, কে দিয়ে গেল, কি তো বুঝতে পারছি না। আমার দয়াল নবী মা ফাতেমাকে ইশারা করে কাছে নিয়ে 1 টুকরা কাপড় মা ফাতেমাকে দিল, 1 টুকরা কাপড় মাওলা আলীকে দিলেন, বড় ইমামকে 1 টুকরা কাপড় দিলেন, আমার দয়াল নবী 1 টুকরা কাপড় দিলেন। দেখেন মার কোলে কেমনে জানে, মানুষ হইলে মানুষ কাপড় 4 জনে পাইলো, ছোট ইমাম পায় না। মার বোন কেমনে জানে? সন্তান যদি কোনো দুর্দশা বিপদে পড়ে, বলেন তো সবাই জানার আগে কে জানে? কে জানে? কেমনে জানে? ওরে মার কলিজা ছিল ধরে, তুই তো মালিক জানায় দেয় না রে, টান মাঝানে। বাবা কি কাপড়, এটা কাফনের কাপড়। আমরা 4 জনে পাইলাম, আমার ছোট ইমাম হুসাইন, তবে ওকে কাফনের কাপড় পাবে না। নবী বলেন, নামা, ওর মরণটা হবে শহীদ মরণ, রক্তাক্ত মরণ হবে। রক্তাক্ত মরণ হবে, আর দেহটা থাকবে কারবালার ময়দানে।
গোস্ত মাংস হাড়গুলো ছিন্ন ছিন্ন হয়ে এক এক জায়গায় থাকবে, ওর তো জানাজাই হবে না। কাপড়ের কাপড় কোথায় পাবে? মা কয় বাবা ওই দিন আমার সন্তানের পাশে আমি থাকতে চাই। দয়াল নবী কয় না মা, সেদিন আমিও থাকবো না, মাওলা আলী থাকবে না, তুমিও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। প্রিয়জন চলে গেলে ইমাম হোসেনের জন্য তাহলে কি কান্নার কোনো লোক থাকবে না? ওর সান্ত্বনার দর তো থাকবে না? আমার রাসূল বলে মারে ওই কারবালার জমি থেকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ শহীদ কারবালার কথা মনে করে চোখের পানি রাখতে পারবে না। ওরা কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। তারা হলে বায়াতে বিশ্বাসী আমার ইমাম হোসেন প্রেমিক, তারা শহীদ কারবালাকে তারা বলতে পারবে না, তাদের কলিজা চলে যাবে। আমার ছোট ইমাম যে নানার গলা ধরে দেখছো না, না যারা আমার জন্য কাঁদবে তুমি তার কি পুরস্কার দেবে? রাসূল বলেন বিনা হিসাবে জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবার কাছে গেছেন শেরে আলী শেরে খোদা, মক্কা ঘরে জন্ম, কাবা ঘরে মুশকিল কষা, ব্যস্ত দজকের বন্টনকারী ওয়াজহু, আল্লাহর চেহারা প্রাপ্ত। ও বাবা আমি তোমার সন্তান, যারা আমার জন্য কাঁদবে তুমি তাদের জন্য কেঁদে। মাওলা আলী বলে আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি, যারা ইমাম হোসেনের জন্য কাঁদবে আমি খুঁজে খুঁজে তাদের প্রত্যেককে বের করে হাউজে কাউসার পান করে দিব। ভাই ও মিয়া ভাই, তুমি তো চলে যাবে, তুমি তোমার বড় ভাই, আমি ছোট ভাইয়ের জন্য তুমি কি রাখবে, কি পুরস্কার দেবে? আমার বড় ইমাম বলে সূর্যের যেদিন 12টা মুখ হবে, মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, হাসরের মাঠে মাথার মগজগুলি গলে মাটির মধ্যে পড়ে গড়াইতে গড়াইতে খাল বিল নদী নালা পরিণত হয়ে যাবে। আমি সেদিন পাক পাঞ্জাতনের রহমতের চাদোয়া হয়ে থাকবো। সূর্যের কোন তাপ যেন আমার উম্মত মুহাম্মাদের মধ্যে পাক পাঞ্জাতন প্রেমিক কারো গায়ে সূর্যের তাপ না লাগতে পারে। মার কাছে গেছে, মা বলো মা তুমি কি পুরস্কার দিবে? তুমি তো জান্নাতের সর্দারিনী, দয়াল নবীর নন্দিনী, জগৎ ফাতেমা, আল্লাহ তোমাকে মা ডেকেছে। আমার মা বলে বাবা রে, রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত রক্তের জন্য যারা কেঁদেছে তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইতে না পারবো, ওই পর্যন্ত আল্লাহর সৃষ্টি কাউকে আমি জান্নাতে যাইতে দিব না। সবাই তো গেল, জয়নাল আবদিন রয়ে গেল। আমার নবী প্রেমিক যারা, তারা নবীর আওলাদকে এই যুগে আবার সেই উচ্ছ্বাসনের সম্মান করে সেখান থেকে শুরু হয়ে গেল আমাদের এই চোখ পরিবর্তন হয়ে বেলায়েতের যুগ জয়নাল আবদিনের মাধ্যমে। এটাই ছিল আমাদের চাওয়া। কিন্তু উম্মতের তরানোর একটা ব্যবস্থা, যারা একটু কাঁদতে পারে তারাই তো চলে যেতে পারে। আমিও হারিয়েছি। আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে না হইতো, আকবর শাহ, সিরাজ শাহ, আলী ভাই, আকবর ভাই, আব্বাস ভাই, আমি সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না। ভাবুক কবি বিজয় সরকার বলেছে আবার যদি পাঠাও দেয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম। আমি মুচি হলেও সুচি হবো যদি ভক্তের বাতাস লাগে গায়, ওরে বান্ধব চিরকাঙ্গাল করে দে। আমি দেখি একটা মায়ের বয়সী মা দেখলে তাকাইয়ে থাকি, মার মতোই লাগে নাকি? জুলিয়া মা তোটা কি রে, আমার যে মা ছিল সেই মায়ের তুলনার হয় না। মাতাহারা, পিতাহারা, ভাই হারা, বন্ধু হারা, আত্মীয় স্বজন কেউ নেই। জয়নাল আবদিন একা হয়ে কান্দে, আর এই নবীর প্রেমিক যারা, তারাও হারায় কান্দে রে।
আমিও জ্বালার সরকার কান্তি আমার রশিদ স্যার হারাইয়া মীরা পাগলকে হারাইয়া প্রিয়জন হারাইয়া কান্দি আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাই গাছে আগুন রে ধাও ধাও কইরাই আগুন আমার জ্বালা ওরে জুড়াই না জ্বালা জুড়াই না যার হারাইছে সেই সে জানে বিরাজ পাগল হারানো কি মাই জানে সন্তানে দরদ রে মা গর্বে করে সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে ঘরে আমার আকবর সান রে কেউ থাকে না তা একটা মাথা তো যদি ঘরে রেখে দিই ডাক্তার মাথা সিরাজুল ভাই বাবা ডাক ভাইয়ে জানে ভাইয়ে ভাই সবেদার কালার রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের দরদ মৌসে জুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি চোখায় না জুরারো কবুতর রে যাব জুরা ভাই জোরের ভাই মরিয়া গেলে মুকুল চান তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের তরুকার ভাই গলা মালা রে ভাইয়ে জানে ভাইয়ের
তার বাইরে দেখলে রশিদ বাবার কথা মনে পড়িয়া যায়। আজকে আমার পাগল যাইয়া পালাইল কোথায়, যেদিক তাকাই সেই দিক আন্দারে পাগল আমার তো কেউ নাই। অসময় নিদানে যাইয়া আমি তার ছায়ায় দাঁড়াই, আমি যদি তাকাই সেই দিক আন্ধা চলিয়া গেছে বন্ধ আমার, যেদিক তাকাই সেই দিক আন্ধা। এই দেশার ভালো লাগে না নিঃসঙ্গ জীবনে, সবই গেছে অসার হইয়াই আমার পাগল সঙ্গীবনে। কোন দেশে যে উইরা গেল আজ পাখির দেখা না, কোন বনে যে উইরা গেল ওই আকার আজ পাগলের দেখা নাই। ভালোবাসার পাখিটারে আমি আমার ভালোবাসার মানুষটারে আজ খুঁজিয়া আমি কত নাপু শেষি যতনে আমার পাখি পাখি দিব একদিন ভাবি নাই আমি কত নাপু শেষি যতনে মীরা পাগল থাকি দিব একদিন ভাবি নাই মনে। এখন দিন যায় আমার তার ভাবনায় কান্দিয়া নিশি কাটা, দিন যায় আমার তার ভাবনা ও তরিকার ভাই, দিন যায় আমার তার ভাবনায় কান্দিয়া নিশি ভালোবাসার পাগলের আজ খুঁজি আমার ভালোবাসার রশিদ বাবাই আমি খুঁজি যাবে। ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া, ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া, কত আদর্শ হাতা ভালোবাসা দিয়া
ভালোবাসার মানুষটারে আজ খুঁজি ওরে কোন দেশেতে উইরা গেল ভালো তাহার দেখা নাই ওরে কোন বনে উইরা গেল ভালো তাহার দেখা নাই ভালোবাসা মানুষ করে আমার খুঁজি আমার ভালোবাসা মানুষ করে আমার খুঁজি সখী তোমরা নিগো দেখাছো তারে মনসরা রশিদ বাবা ভালোবাসি গোজার বাবা রাখো জানেতে খাচ্ছো গতারে মন তোরা দর্শিত বাবা ভালোবাসি জানারে তরিকার ভাই তোমরা নিগো দেখাছো তারে মনচোরা মীরা পাগল ভালোবাসি গোজারে ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে ও আব্বাস ভাই পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই আমার পাখি কোথায় গেল আমার পাখি কোথায় গেল আমার পাখি কোথায় গেল আমার পাখি কোথায় গেল খুঁজি কত দেশ বিদেশে তার কত না পায়ে পাখি কোথায় গেল আমার নাই রে মাতা নাই রে পিতা নাই রে জুরার ভাই পাখি কোথায় গেল হারাইলে তা লাইসা নাই রে মরলে নাই কান্দু আরে পাখি কোথায় গেল কুন্দনে যে গেল রে পাখি ও জুলিয়া সরকার কুন্দনে যে গেল রে পাখি আজ পাখির দেখা নাই ভালোবাসার মানুষটারে আজ খুঁজি যাবে আকবর সান ভালোবাসা রশিদ বাবা আমি খুঁজি যাবে আমার ভালোবাসা নীলা পাগল আমি খুঁজি যাবে